मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে মানুষ জাহালাতের কারণে কবরকে মসজিদে পরিণত করছে। তো কবরকে মসজিদে পরিণত করা একটু সুস্পষ্ট নাজায়েজ এবং বেদাত কাজ। কবর পূজা বর্তমান সমাজে সংক্রামক ব্যাধির ন্যায় বিস্তার লাভ করেছে। এক শ্রেণীর মানুষ মাজারে গিয়ে শরীয়ত বিরোধী এবং কখনো কখনো শিরকের কাজ পর্যন্ত করছে। কবর গিয়ে মানুষ দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য কামনা করছে। কবরে মৃত্যু ব্যক্তির নিকট ব্যবসায় উন্নতি, মামলায় বিজয়, চাকরি লাভে সহায়তা ইত্যাদি অনেক বিষয় চাচ্ছে। শান্তি চাচ্ছে, নিরাপত্তা চাচ্ছে। কবরে দিচ্ছে টাকা পয়সা, গরু মহিষ, চাল ডাল, আরও কত কি। মেয়েরা তাদের অলংকার পর্যন্ত খুলে দিচ্ছে। অনেকে কপাল থেকে সিজদা পর্যন্ত করছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদু ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। হে আল্লাহ, আমার কবরকে প্রতিমা বানায়ো না, মূর্তি বানিও না, যাদের পূজা হতে থাকবে। আল্লাহর কঠোর রোষানলে পতিত হয়েছে সেই জাতি যারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে। মিশকাত হাদিস নম্বর ৭২। অর্থাৎ আমার কবরকে মূর্তি পূজারীদের প্রতিমার মতো বানিও না। তারা প্রতিমাকে, মূর্তিকে যেমন সুন্দর কাপড় পরিধান করায়, সেজদা করে, তার নিকটে মনোবাসনা কামনা করে, জিয়ারত করার জন্য মেলা বসায়, আরও নানাবিধ অনুষ্ঠান করে, তারা যেন আমার কবর এমন না করে। এই ব্যাপারে অন্য একটি রিওয়ায়াত আসছে, আনা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في مرضه الذي لم يقم منه لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد। হযরত আয়েশা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে মৃত্যুবরণ করেছিলেন, সেই রোগে অসুস্থ থাকাকালীন সময় বলেছেন, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, কারণ তারা তাদের নবীর কবরকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলাইহি, মিশকাত হাদিস নম্বর ৬৯। এই জন্য বর্তমান মূর্তি পূজারী আর কবর পূজারীর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। মূর্তি পূজকরা মাটি দিয়ে একটি মূর্তি তৈরি করে এরপর তার পূজা করে, আর কবর পূজারীরা একটা মাটির স্তূপকে সামনে রেখে পূজা করে। তা একটা মাটির স্তূপ আর মূর্তির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তো কবর পূজারী আর মূর্তি পূজারীর মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। উভয় শিরকে আকবরের মধ্যে লিপ্ত আছে, বড় শিরকের মধ্যে লিপ্ত আছে। এই জন্য কবর পূজারীরা এক কথায় মুশরিকের পর্যায়ে, এবং কবরকে মান্যত মানা, কবরের কাছে টাকা পয়সা দেওয়া, এগুলো স্পষ্টরূপে শিরকি কাজ। তো বর্তমান মুসলিম জাতি এমনভাবে এই শিরকের মধ্যে ঢুকে পড়ছে যা চিন্তাই করা যায় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন এবং এই নিকৃষ্ট বেদাতকে পরিহার করার তৌফিক এনায়েত করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।